পণ্ডিত কি সত্যি খারাপ ব্যবহার করেন? কেকেআরের কোচকে নিয়ে এবার 2025 আইপিএলের আগে মুখ খুললেন দলের বিদেশি ক্রিকেটার ফিন সল্ট। তবে সত্যি কি চন্দ্রকান্ত পণ্ডিত খুব কড়া? সত্যি কি অনেক ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন কলকাতা নাইট রাইডার্সের কোচ? তবে চলতি বছরই পণ্ডিতের উপর অভিযোগ উঠেছিল যে তার নির্দেশ ছাড়া নাকি কিছুই করা যায় না দলে। তবে এবার সেই বিষয়ে আবারও মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিন সল্ট। তবে কেকেআরের ওপেনার অবশ্য জানিয়েছেন তার সঙ্গে পণ্ডিতের সম্পর্ক বেশ ভালো। তিনি বলেন, প্রথম দিন থেকেই পণ্ডিতের সঙ্গে সম্পর্ক আমার ভালো। দরকারে উনি ক্রিকেটারদের আগলে রাখেন, আবার দরকারে একটু শাসনও করেন। তবে ভালো কোচের গুণ এটা। তবে আইপিএল শেষ হয়ে যাওয়ার পরও ওর সঙ্গে মেসেজে কথা হয় আমার। উনি খুবই খেলা দেখেন, তবে বিভিন্ন বিষয়ে ওর সঙ্গে কথা বলা যায়। গত মৌসুমে কেকেআরের মেন্টর হিসাবে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে তিনিও জানিয়েছিলেন তার সঙ্গে কোচের সম্পর্ক বেশ ভালো। গম্ভীর বলেছিলেন, আমি কোনো বিতর্ক শুনিনি ওর নামে। তবে পণ্ডিতের সঙ্গে আমার কাজের সম্পর্ক খুব ভালো। পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে সফল কোচ, সেই কারণেই কেকেআরে কোচ হয়েছেন। তবে এখনও পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তবে পণ্ডিতের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কেকেআরে খেলে যাওয়া নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইসি। তিনি বলেছিলেন, দলের মধ্যে কিছু ঘটনা চলে, পর্দার আড়ালে কিছু না কিছু চলে। তবে ক্রিকেটাররা কিছু ব্যাপার পছন্দ করেন না, যেমন সাজঘরে অনেক পরিস্থিতি বেশ কঠিন মনে হয় সকলের। দলের কোচের কিছু বিষয় অনেকেই পছন্দ করেন না। তিনি দলের ক্রিকেটারদের সঙ্গে বসে ঠিকমতো আলোচনাও করেন না। তবে নামিবিয়ার অলরাউন্ডার আরও বলেছিলেন যে চন্দ্রকান্ত পণ্ডিতের বেশ কিছু পরিবর্তন দলের ক্রিকেটারদের হতাশ করে তুলেছিল। কোচ অনেক পরিবর্তন করলেও সাফল্য এনে দিতে পারেননি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভালো করে কথাও বলেন না কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে গত মৌসুমে গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিতের জুটি কেকেআরকে আবারও তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করেছে। তবে সাফল্যের জন্য দুজনেরই কৃতিত্ব দিয়েছেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার থেকে শুরু করে অন্য ক্রিকেটাররাও। তবে এবার পণ্ডিতের হয়ে মুখ খুলেছেন কেকেআরের বিদেশি ক্রিকেটার ফিন সল্ট। তবে এবার জানিয়ে রাখি, ডিসেম্বরের শেষেই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে এবার দেশের মাটিতেই। তাই সেই নিলামে এবার কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।